কোথায় গো? ওরে বাবা, তিথিমা আয় ভেতরের দিকে। হ্যাঁ রে, তোর শ্বশুরবাড়ির লোকজন সবাই ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। আর এই নাও, তোমার জন্য কিছু ফল আছে। তুই না বড্ড পাকামো করিস, এত ফল আমার কি দরকার ছিল? এবারে বলো তো, তোমার শরীর কেমন আছে? বয়স হয়েছে তো, ওই আছে একরকম। মা, বৌদি কোথায় গো? তোর বাবাকে আমি কত করে বলেছিলাম বাড়ির বউকে চাকরি করতে দিও না, আমার কথা তো শুনলই না। রানীর এখনো অফিস থেকে ফেরার সময়ই হয়নি। ও মা, তুমি এত রাগ করছো কেন? হয়তো বৌদির কোনো কাজ আছে, তাই ফিরতে দেরি হচ্ছে। তুমি একটু বসো, আমি ফিরে চলে আসছি। সরি মা, আসতে একটু দেরি হয়ে গেল। মহারানী হেলে দুলে এখন আসার সময় হলো। তুমি তো জানো আজ আমার মেয়ে আসবে, তুই আগে এলে কি এমন ক্ষতি হতো? কাজও বড্ড ভয়, তাই না? মা, আমি এখনই হাত পা দিয়ে খাবার বানিয়ে দিচ্ছি। বোন, তুমি রান্নাঘরে কি করছো? চুপ চুপ, আস্তে কথা বলো, তোমার শাশুড়ি শুনতে পাবে। শোনো বৌদি, আমি তরকারি করে নিয়েছি, চালটা ধোয়া আছে, তুমি ভাতটা বসিয়ে দাও। বৌদি, তুমি মায়ের কথায় রাগ করো না প্লিজ, তুমি তো আমার মিষ্টি বৌদি। সবাই বলে ননদিনী রাইবাগিনী, মানুষ যে কেন এসব কথা বলে আমি বুঝতে পারি না বাপু। এই তো আমার ননদ কত ভালো।